আমার নবী সারা দিন ঘুরে গো, পেটে খাবার নাই। মা খাদিজা বলেন কোন কোন দিন নবী বিকাল বেলা ঘরে আসে, কোন কোন দিন সন্ধ্যা হয়ে যায়, রাত্র গভীর হয়ে গেল, নবী তো আসলো না। ঘটনাটা কি বুঝতে পারতেছি না। তখন মোবাইল ছিল না, জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন টেলিফোনও ছিল না। মা খাদিজা বলেন রাত্র গভীর, দরজা খুলে দাঁড়িয়ে আছি, নবী এখনো আসে না। গভীর রাত্রে দেখি মরুভূমির পথ উদিত সূর্যের মতো আলোকিত দেখা যায়। আস্তে আস্তে সামনের দিকে বাড়লাম, কিছু দূর যাইয়া দেখি যিনি আসতেছে সূর্যের মতো সুন্দর, উদিত সূর্যের মতো সুন্দর। মরুভূমি রাত্রে গভীরে আলোকিত হইয়াছে। তাকিয়ে দেখি আমার এতিম নবীজি। মা খাদিজা বলেন নবীজির পাশাপাশি যাইয়া দেখি আমার নবী গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, রাত্র গভীর হলো, চোখে পানি কোন কারণ গো নবী? আমার নবী কান্দে, কথা বলছে না। মা খাদিজা বলেন আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির গায়ে সাদা জামা ছিল। সাদা জামা নবী পছন্দ করতেন। মা খাদিজা বলেন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি, একটা দাগ ছিল না। তাকাইয়া দেখি সারাটা জামার মধ্যে ফোঁটা ফোঁটা লাল লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি নবীজি গো, দাগগুলো কিসের গো নবী জানতে চাই। আমার নবী কান্দে রে বুক বাসাইয়া। খাদিজা আমার মায়ের দেশ, বাবার দেশ, মক্কার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই রে খাদিজা। মক্কাবাসী আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুরা কেন জানি আমার গালি দেয়, কয়েক জায়গায় আমার আঘাত করেছে রে খাদিজা। আমার ক্লান্ত শরীরে বসে বসে বিশ্রাম করেছি, আর হাঁটতে পারি না। ও খাদিজা দেরি হয়েছে। এ ক্ষত বিক্ষত চেহারা থেকে রক্ত মুবারক সাদা জামার মধ্যে লেগে আছে। মা খাদিজা চিৎকার মারছে নবীজি গো, একটা বার কি বলেন নাই তোরা আমারে মারিস না? বলেছি মারিস না, আমার মা নাই বাবা নাই। আরো বলেছি রে খাদিজা এই চেহারায় আঘাত করিস না, এই চেহারায় রে মক্কাবাসীরা জীবনে কোনদিন একটা মশা মাছি বসলো না। আমার নবী সারাদিন ঘুরে গো, পেটে খাবার নাই। মা খাদিজা বলেন কোন কোন দিন নবী বিকাল বেলা ঘরে আসে, কোন কোন দিন সন্ধ্যা হয়ে যায়, রাত্র গভীর হয়ে গেল, নবী তো আসলো না। ঘটনাটা কি বুঝতে পারতেছি না। তখন মোবাইল ছিল না, জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন টেলিফোনও ছিল না। মা খাদিজা বলেন রাত্র গভীর, দরজা খুলে দাঁড়িয়ে আছি, নবী এখনো আসে না। গভীর রাত্রে দেখি মরুভূমির পথ উদিত সূর্যের মতো আলোকিত দেখা যায়। আস্তে আস্তে সামনের দিকে বাড়লাম, কিছু দূর যাইয়া দেখি যিনি আসতেছে সূর্যের মতো সুন্দর, উদিত সূর্যের মতো সুন্দর। মরুভূমি রাত্রে গভীরে আলোকিত হইয়াছে। তাকিয়ে দেখি আমার এতিম নবীজি। মা খাদিজা বলেন নবীজির পাশাপাশি যাইয়া দেখি আমার নবী গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, রাত্র গভীর হলো, চোখে পানি কোন কারণ গো নবী? আমার নবী কান্দে, কথা বলছে না। মা খাদিজা বলেন আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির গায়ে সাদা জামা ছিল। সাদা জামা নবী পছন্দ করতেন। মা খাদিজা বলেন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি, একটা দাগ ছিল না। তাকাইয়া দেখি সারাটা জামার মধ্যে ফোঁটা ফোঁটা লাল লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি নবীজি গো, দাগগুলো কিসের গো নবী জানতে চাই। আমার নবী কান্দে রে বুক বাসাইয়া। খাদিজা আমার মায়ের দেশ, বাবার দেশ,
দেশ, মক্কার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই রে খাদিজা। মক্কাবাসী, আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুরা কেন জানি আমারে গালি দেয়, কয়েক জায়গায় আমারে আঘাত করেছে রে খাদিজা। আমার ক্লান্ত শরীরে বসে বসে বিশ্রাম করেছি, আর হাঁটতে পারি না। ও খাদিজা, দেরি হয়েছে। এ ক্ষত বিক্ষত চেহারা থেকে রক্ত মুবারক সাদা জামার মধ্যে লেগে আছে। মা খাদিজা চিৎকার মারছে, নবীজি গো, একটা বার কি বলেন নাই তোরা আমারে মারিস না? বলেছি মারিস না, আমার মা নাই, বাবা নাই। আরো বলেছি রে খাদিজা, এই চেহারায় আঘাত করিস না। এই চেহারায় রে মক্কাবাসীরা জীবনে কোনদিন একটা মশা মাছি বসলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের বয়স তো এখন নাই, আগে ছিল দাড়িগুলি কালো, হ্যান্ডবিলের মধ্যে ছবি দিছে, ছবির মধ্যে দেখা যায় আমারই, আমি চিনি না। দাড়িগুলি ছিল কালো, এখন দাড়ি হয়ে গেছে সাদা। বলুন, যেই বয়সে আমার দাড়িগুলি কালো ছিল সেই বয়সটা কি আমি আর ফিরে পাবো? আমি ভৈরব থেকে আপনাদের উখিয়া কক্সবাজার এসেছি, আবার বিমানের টিকিট কাটা আছে, বিমানে চলে যাব। আমি আপনাদের কাছে ইমানদার মুমিন মুত্তাকিদের কাছে জানতে চাই, মুমিন মুত্তাকি যারা সত্য কথা বলে, তারা মুমিন মুত্তাকি যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, তারা। আমি সত্য কথা জানতে চাই। সাদা কাফন পরে আমরা যেই দেশে যাব, শুধু একটা গাড়ি, যেই দেশের গাড়িটা শুধু বাড়ির থেকে নেয়, বাড়ির থেকে কবর নামের দেশে যাওয়ার গাড়ি আছে, আসার কোনো গাড়ি আছে দেখছেন কেউ? এই কাফনটা পরার পর যে গাড়ি, এটা শুধু যাওয়ার গাড়ি, আসার কোনো গাড়ি নাই। তাই আগেকার মুরব্বীরা এই কবরের চিন্তা করলে আসার গাড়ি নাই, রাত্রে কানতেন, বালিশ ভিজে যেত। কি বলে? কবরের হালত যদি মানুষ জানিতা, গরবারি সারিয়া পাগল হইতা, গরবারি সারিয়া পাগল হইতা। আজকে যারা আমরা প্যান্ডেলে বসে আছি, এরকম রাত্র আমাদের হায়াতে আর কয়টা আছে বলার ক্ষমতা কি কারো আছে? তাই আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে যে আমাদের কোনো প্রমোশন নাই, এর বাইরে একটা কদম যাওয়ার ক্ষমতা নাই। সেদিন আসার আগে আজকের এই মাহফিলে যারা বসে আছেন, কে কোন মায়ের সন্তান বাবা তোমরা মাহফিলের আয়োজনটা করেছো? আর কে আপনারা এই মাহফিলে আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে বসে আছেন? আপনারা আখিরি নবীর উম্মত। এইভাবে কোরআন সুন্নাহর পক্ষে মানুষকে বসানোর জন্য মা নাই, বাবা নাই, নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কত গালি, কত মায়ের আমার নবীর জীবনে খাইলো, সাদা জামা লাল বানাইলো এই উম্মতের জন্য। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে। মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীকে থাকতে দিল না। ওগো উখিয়ার বাংলা মায়ের সন্তানেরা, কেমন মায়ের সন্তান তোমরা? 1450 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না,
তারপরও সে নবীর উম্মত হয়ে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে নবীর মায়া মহব্বত নিয়ে বসে আছি। জীবনের এই মাহফিলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এই উসিলায় হাসরের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই দেশে আমার বলতে কি আছে বলুন? আমার বলতে আওয়াজ করলে ভালো হয় না? আমার বলতে কিছুই নাই। আমার পরনের জামাটাও আমার না। তাই এখন আমরা এই দেশে কিছুদিনের জন্য আসলাম, আমার কিছুই নাই, তাহলে আমরা এই দেশে কি করতে হবে? আমাদের দেশে আসার সার্থকতা কি? এদেশ থেকে তো আবার চলে যেতে হবে এমন এক দেশে, যেই দেশে যাওয়ার গাড়ি আছে, আসার গাড়ি নাই। তো এখানে আমাদের সার্থকতাটা কি? আল্লাহ আমাদেরকে কোরআন শরীফের মধ্যে আখিরি নবীর উম্মতের জন্য একটা সুন্দর বাজেট দিয়েছেন। বাজেটটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত পছন্দের একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন। বলুন, আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম। ইসলাম একটা 100% শান্তির ধর্ম, যার মধ্যে কোনো তিক্ততা নাই, হিংসা নাই, দলাদলি নাই, মারামারি নাই, দুশ্মনের সাথেও দুশ্মনী নাই। এমন একটা শান্তিময় ধর্ম, আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের ধর্ম আমাদেরকে দিয়েছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। আর এই ইসলাম ওয়ালার জন্য আল্লাহ একটা শান্তিময় আরামদায়ক জান্নাত বানায়া রাখছে। আল্লাহর পছন্দের মনোনীত একটা ধর্ম আমরা পেয়েছি। ধর্মটার নাম কি? এটার মালিক কে? এটার মালিক কোনো দল না, কোনো দেশ না, কোনো এলাকা না, কোনো ব্যক্তি না, কোনো হুজুর না। ইসলামটার মালিক, কোরআন বলছে ইসলামটার মালিক কে? আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর মধ্যে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। বলবেন হুজুর আমাদের মধ্যে তো অশান্তি। শান্তির জন্য পরামর্শ দিচ্ছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর ইসলামওয়ালারা, তোমরা পুরাপুরি ইসলামে ঢুকো, তাহলে আর অশান্তি থাকবে না। বাবারা, ভাইয়েরা, এই শান্তির ইসলামটা প্রচার করার জন্য, শান্তির ইসলাম মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এমন এক নবীকে পাঠাইলেন, যার মধ্যে অশান্তি নাই, যার মধ্যে তিক্ততা নাই, যার মধ্যে বাড়াবাড়ি নাই, যার মধ্যে মারামারি নাই, যার মধ্যে দুশ্মনের সাথেও দুশ্মনী নাই। এমন একজন নবীকে দায়িত্ব দিলেন শান্তির ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ তার বন্ধু, তার দোস্ত, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছেন, আল্লাহ নিজে কোরআনে বলেছেন, বন্ধু গো, আমি হলাম রাব্বুল আলামিন, তুমি হইলা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামটা তুমি রাহমাতাল লিল আলামিন হইয়া মানুষের কাছে পৌঁছে দিবা, ইসলামটা মানুষের কাছে বুঝিয়ে দিবা। আমার আল্লাহ দায়িত্ব দিলেন, ইসলাম বুঝাবেন। আমার আপনার নবীজি আসতেছে, নবীজি দুনিয়ার জমিনে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বুঝাবেন। আমার নবী মায়ের পেটে 6 মাস বয়স, 6 মাস বয়স মায়ের পেটে, সন্তান মায়ের পেটে। খাজা আব্দুল্লাহ এই সন্তানের বাবা ব্যবসার উদ্দেশ্যে মদিনার পথে, ব্যবসার উদ্দেশ্যে মদিনার পথে অসুস্থ হয়ে গেলে, হায়াত শেষ, মৃত্যু হয়ে গেলেন, দাফন হয়ে গেল। কিন্তু সেই খবর তো আমেনা পায় নাই। 6 মাস বয়সে ইসলাম প্রচার করবে, শান্তির ইসলাম বুঝাবে,
আমার নবীজি 6 মাস বয়সে মার পেটে বাবা হারা হয়ে গেছে। খবর এখনো আসে নাই। তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, খবর কিভাবে আনবে? লোকের মাধ্যমে খবর পৌঁছানো হতো। মদিনার থেকে একজন লোক এসে মক্কায় পৌঁছে গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের পাশে দাঁড়িয়ে ডাকছেন, চাচা আপনার নাম আব্দুল মুত্তালিব? হ্যাঁ। আপনার ছেলে আব্দুল্লাহ? হ্যাঁ। খবর জানেননি আপনার ছেলে আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করেছে? বলুন, বুড়া মানুষ সন্তানের মৃত্যুর খবর পাইলে বাবা হইয়া খুশি হয় না বেজার হয়? বাবা আব্দুল মুত্তালিব গাল বেয়ে চোখের পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে, সহ্য করতে পারছে না সন্তানের ব্যথা। বারিন্দায় বাংলার সামনে বসে বসে কাঁদছে। আমেনার কাছে কিভাবে খবরটা পৌঁছে দিব? আমেনার পেটে 6 মাস বয়সের আব্দুল্লাহর সন্তান ঘরের দিকে যাচ্ছে। যাইয়া দেখে আমেনা কাপড়ের উপরে পেটের উপর হাত বুলাইয়া কি যেন বলছেন। প্রশ্ন রাখছেন, খাজা আব্দুল মুত্তালিব, আমেনা রে কি করতেছো জানতে চাই। আমেনা জবাব দিচ্ছে খুশিতে, বাবা গো, শ্বশুর আব্বাজি কে যেন রাত্রে বলে যাই আমি আমেনার পেটে গো আখিরি নবী এসেছে। বাবা আমি খুশিতে আত্মহারা, বিশ্ব নবী আখিরি নবীর মা হয়েছি। কবে আসবে আমার সন্তান আমার কোলে গো বাবা? আমি মন ভরে আদর করব। তার আগে খবর পাইয়া কাপড়ের উপর দিয়ে পেটের মধ্যে হাত বোলাইয়া আমার কলিজার টুকরা সন্তানের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিতেছি গো বাবা। আব্দুল মুত্তালিব ভাবলেন, এখন যদি বলি তোমার সন্তানের বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমেনা সহ্য করতে পারবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। মা আমেনা ডাকে, শ্বশুর আব্বাজি কি দুঃখ আপনার, কেন এইভাবে বুড়া বয়সে কাঁদতেছেন গো বাবা? জানতে চাই। জবাব দিচ্ছে আব্দুল মুত্তালিব, আমেনা রে কান্দি রে আমেনা, বলতে চাই না, বললে তুমি সহ্য করতে পারবা কিনা? বাবা কি হয়েছে বলুন, কি ঘটনা? রে আমেনা, তোমার পেটে আখিরি নবী, ও আমেনা যাকে আদর স্নেহ দিতেছো, এই মুহূর্তে আমাকে মদিনার থেকে একজন পথিক এসে খবর দিয়ে গেল, রে আমেনা তোমার পেটের সন্তানের বাবা ইন্তেকাল করেছে। মা আমেনা কান্দে গো, কে আমার সন্তানের বাবা হইয়া কোলে নিবে? কে আমার সন্তানের আদর স্নেহ মায়া মমতা দিবে? আমেনা কান্দে, শ্বশুর আব্বাজি 6 মাস বয়সে কি আমার সন্তান এতিম হয়ে গেল? 6 মাস বয়সে যেই নবী মায়ের পেটে এতিম, এত ব্যথায় ব্যথিত হইয়া নবী দুনিয়াতে শান্তির ইসলাম নিয়ে আসতেছে। একবার বলুন আল্লাহু আকবার। এই শান্তির ইসলাম আমাদের কাছে দেওয়ার জন্য শান্তির নবী আসতেছে। মায়ের পেটে 6 মাস বয়সে এতিম হয়ে গেছেন। দুনিয়াতে এসে আমেনার কোলে মা আমেনা বলেন, আমি আমার আখিরি নবী কোলে লইয়া বসে আছি। ও পৃথিবীর মানুষেরা, আমি তাকায়া তাকায়া দেখি রে, আমার কোলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসে গেছে। আমি তাকায়া দেখি আমার কলিজার টুকরা সন্তান কত সুন্দর,
মাঝে মাঝে দেখি সন্তান আমার দিকে তাকায়, মুখে আবার ঠোঁট দুইটা নাড়ে, কি যেন বলবে। ছোট বাচ্চারা দেখবেন ঠোঁট নাড়ে বলার জন্য চেষ্টা করে, বলতে তো পারে না। আমেনা কান্দে, বাবা গো কি বলবা বুঝতে বাকি নাই, আমি তোমাকে কোলে নিয়ে বসে আছি, এটাই বুঝি বলতে চাইতেছো মা? মাগো এতক্ষণ হলো তুমি আমারে কোলে নিয়ে বসে আছো, আমার বাবা কই? বাবা কোলে নাই। এত ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী দুনিয়ার জমিনে এসেছে আমাদেরকে শান্তির ইসলাম দেওয়ার জন্য। এই ইসলামটা আমাদের সকলে মিলেমিশে শান্তির ইসলাম হিসাবে গড়ে রাখা বলুন দরকার আছে কিনা? ইসলামে কোনো তিক্ততা নাই, ঝামেলা নাই, হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই। এটা একটা জান্নাতি ধর্ম, জাহান্নাম থেকে বাঁচার ধর্ম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, মায়ের কোলে নবীজি ঠোঁট মুবারক নাড়াইয়া জানতে চাই বাবা কেন কোলে নেয় না। আমেনা কান্দে, মুহাম্মদ প্রশ্ন করো না, জবাব দিতে পারবো না গো বাবা। মাগো মক্কার জমিনে কত সন্তান ভূমিষ্ঠ হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা জামা কাপড় নিয়ে দেখতে আসে। আমার বাবা নাই বলে একটা জামা কাপড় নিয়ে কেউ দেখতে আসলো না। মা আমেনা কান্দে, আকাশের দিকে তাকাইয়া ঠোঁট নাড়ায়। সন্তান এই কথাই বুঝি বলবে। আমার আল্লাহ অদৃশ্য আওয়াজে জানাইতেছেন, আমেনা রে কান্দিস না, তাকাইয়া দেখ, আমার বন্ধু তোমার কোলে পাঠিয়েছি, আমার বন্ধু তোমার কোলে পাঠিয়েছি। দুনিয়ার কেউ জামা কাপড় কিনে দিবে না দিবে সমস্যা নাই, তাকিয়ে দেখ রে আমেনা, আমি আল্লাহ আমার বন্ধুরে জান্নাতি জামা কাপড় পরাইয়া দিয়েছি। মা আমেনা বলেন, তাকাইয়া দেখি আমার সন্তানের পরনে জান্নাতি পোশাক, চোখের মধ্যে সুরমা লাগানো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবী রাসূল জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আসে নাই। শুধুমাত্র আমার আপনার নবীজি জান্নাতি পোশাক পরে এতিম নবী দুনিয়ায় এসেছে। 6 বছর বয়সে মা হারাইয়া নবী কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু
কেঁদো না, সকল মাখলুককে তোমার ভালোবাসার নির্দেশ দিয়েছি। আজকে কোন নবীর উম্মতেরা এইভাবে বসে থাকে না। 1450 বছর পরে গো নবীর পাগল উম্মতেরা বসে আছে। বলুন, আর কোন নবীর উম্মতেরা এইভাবে নবীর মায়ায় বসে থাকে এমন কোন নজির দুনিয়াতে নাই। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর চেষ্টা করেছেন, এই মাজলিস পৃথিবীতে দিতে পারে নাই। আমার নবীজি মা নাই বাবা নাই, 63 বছর জিন্দেগি কষ্ট করে আমার নবী গালি খাইছে রাস্তায় রাস্তায়, কত জায়গায় মার খাইছে গো। নবীর সাদা জামা লাল হয়ে গেছে। 63 বছর জিন্দেগি কষ্টের বিনিময় আজকের এই মাজলিস, নবীর কষ্টের বিনিময়ে আয়োজিত এই মাহফিল কোরআন সুন্নাহর পক্ষের মাজলিস। কারা আয়োজন করেছেন, কারা মাহফিলে বসে আছেন, আপনাদের কথা আমার নবী 1450 বছর আগে বলে নাই। আজকের মেহমানদের কথা স্মরণ করে নবী একটা বাজেট দিয়ে গেছেন আপনাদের জন্য। মাজলিসু ফিকহিন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই কোরআনের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি দান করে দিয়েছে। রে বাবা রে ভাইরা, মানাই বাবা নাই নবী উম্মতের ইসলাম শিখাবে, উম্মতের জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতি বানাবে। আমার নবী এই রজব মাসে মেরাজের সফর করে, আমাদের দেশের সন্তানেরা সফর করে দেশে বিদেশে বাড়িতে আসার সময় কত কিছু নিয়ে আসে। উম্মতের দরদি নবী, গুনাহগারের বন্ধু নবী, আপনাদের মায়ার নবী, দয়ার নবী এত বড় সফর করেছেন যেখানে কোনো নবী রাসূল যাওয়া সম্ভব নয়, কোনো ফেরেশতার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার নবী এই সফর করেছেন সকল নবী রাসূলের জন্য। যা ছিল অসম্ভব আমাদের নবীর জন্য তা হয়ে গেল সম্ভব। এই সফর করে নবী আসার সময় একটা কম্বল আনে নাই, একটা টর্চ লাইট আনে নাই, একটা ঘড়ি আনে নাই, একটা মোবাইল আনে নাই। আমার উম্মতের দরদি নবীজি আসার সময় উম্মতের জন্য জান্নাতের চাবি নিয়ে আইছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবী রাসূল উম্মতের হাতে জান্নাতের চাবি দিতে পারে নাই। আমার আপনার নবীজি উম্মতের হাতে জান্নাতের চাবি দিয়ে গেলেন। একবার বলুন মারহাবা। এতে আপনারা খুশি না বেজার? সেই নবী আমাদেরকে যে শান্তির ইসলামটা দিয়ে গেল, এই ইসলামটা শান্তির ইসলাম হিসাবে বুঝে শুনে পালন করা বলুন দরকার আছে কিনা? ইসলামের মালিক কে? জান্নাতের মালিক কে? ইসলামে থাকবেন, ইসলামের পুরাপুরি ভাবে ইসলামে ঢুকবেন, আর আল্লাহ বলছে আমি তোমাদেরকে জান্নাত দেব। কি শান্তির জায়গা জান্নাত! আমার নবী কেমন নবীকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন আল্লাহ। নবীজি আলোচনা করছেন ইসলাম সম্পর্কে। একজন ইহুদি বেদীন, সে ইসলাম ধর্মের না, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আলোচনা শুনতেছেন। রাসূল বললেন, ইহুদি তুমি বসো বসো। ইহুদিকে বলতেছেন বসো। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে বসার জায়গা নাই, বিছানা নাই, নিচে একবারে বালি মাটি, বসার পরিবেশ নাই, বিছানার শট। নবীজি গায়ের চাদর খুলে চাদর মোবারক ঢিল মাইরা দিলেন। ইহুদি আমার চাদরটা মাটিতে বিছায়া তুমি বসে পড়ো। কোন নবী ইসলাম শিখাইতে আইছে? আমার চাদরটা মাটিতে বিছাইয়া তুমি বসে পড়ো।
ইহুদি চাদর হাতে নিয়ে চুমা খাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এ কি আপনার ভালোবাসা? এ কি আপনার আদর্শ? এ কি আপনার মহব্বত? নবীজি গো, এই মহব্বত, ভালোবাসা, এই আদর্শ কি আপনার উম্মতের মধ্যে থাকবে? রাসূল বলেন হ্যাঁ। নবীজি গো, খুশি হলাম, আপনার চাদর মোবারক আমাকে দিলেন মাটিতে বিছায়া বসার জন্য। ওগো আল্লাহর হাবিব, আমি ইহুদি শুনেছি আল্লাহর হাবিবের চাদর মোবারকে জিবরাইলের বসার অধিকার নাই, আর আমি ইহুদি কেমনে বসবো? নবীজি গো, আপনার এই আদর্শ ভালোবাসা দেখে খুশি হয়েছিল, আপনার চাদর আমাকে এখন কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই ছিল ইসলাম ওয়ালার আদর্শ, আর এই আদর্শ দিয়ে পৃথিবীটা জয় করেছিলেন। আজকে আমাদের অবস্থা বিশ্ব জুড়ে দুরবস্থা, নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে নবী কি শিক্ষা দিলেন? নবী জিহাদে যাবেন, জিহাদের ডাক সাহাবীদেরকে দিলেন, সাহাবীরা উপস্থিত হয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই উপস্থিত হয়ে গেছি। একজন সাহাবী পিছে পড়ে গেছে, আসতে দেরি, নবীজি অপেক্ষায়, সে তো আসতেছে না। অনেক পরে দেখে দৌড়ে আসতেছে। রাসূল বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আয়েশা গেছে। বললেন, তোমার দেরি হলো কেন? যুবক মানুষ, সে বলল, চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিয়েন। নবীজি গো, দেরি হওয়ার কারণ হলো আমাকে ছোট রেখে আমার বাবা মারা গেছে, ঘরে আমি আর আমার মা ছাড়া কেউ নাই। আমার মা অসুস্থ, বুড়া মানুষ, ওষুধ খায়, ওষুধের দরকার, পানির দরকার। নবীজি গো, আমি জিহাদে চলে গেলে, আমি যদি শহীদ হয়ে যায়, আমার মাকে ওষুধ পানি কে দিবে? বিধায় আমি মার কাছে পর্যাপ্ত ওষুধ, পর্যাপ্ত পানি জোগাড় করে দিতে যায়া, নবীজি গো, আমার দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়েন। আমার নবী এই কথা শুনে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। সাহাবী রে, যাইস না, জিহাদে যাইস না। আমি নবী দুনিয়ার জমিনে চোখটা খুলে একটা দিন বাবা দেখলাম না। 6 বছর বয়সে বাবা হারা হইলাম, মা হারা হইলাম। মা কইয়া বাবা কইয়া ডাকার সুযোগ পাইলাম না। রে সাহাবী, তোর বাবা নাই, মা আছে অসুস্থ, অসুস্থতার জন্য ওষুধের প্রয়োজন, পানির প্রয়োজন, তুই ছাড়া কেউ ঘরে নাই। রে সাহাবী, বুড়া মা অসুস্থ, জিহাদে যাইস না, বাড়িতে চলে যা। আমি নবী বলে দিলাম, রে সাহাবী, জিহাদের চাইতে তোমার বুড়া মায়ের খেদমত, বুড়া মায়ের খেদমতে জিহাদের চাইতে বেশি নেকি আল্লাহ তোমারে দান করে দিবে। এই সুন্দর আদর্শের ধর্ম আমাদের কাছে যদি থাকে, বলুন আমাদের শান্তি হবে না অশান্তি হবে? আসুন সামনে কেমন শান্তি, মহব্বতে, রহমতের আশায় আরো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবার আসুন আমি কোরআন থেকে আপনাদের উদ্দেশ্যে যা তেলাওয়াত করেছি, কোরআনে ইসলামওয়ালা মুমিন মুত্তাকি মুসলমানের জন্য আল্লাহ যা বলেছেন, নবী যা আমাদেরকে বুঝাইছেন, এর মধ্যে আমি কথা বলতেছি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চারটা ভাগ এখানে, একটা ভাগ হলো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষ। এখানে শুধু পুরুষ আছে মেয়ে নাই, মেয়ে আছে পুরুষ নাই এমন না। ঈমানদার বলতে মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ ডাকতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। আল্লাহ কইতেছেন, কাকে ভয় করতেন? সবাই দি কয় না। কোন আল্লাহ? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন করে সৃষ্টি করছে? কোরআনে কইতাছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কইতাছে, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। সুন্দর করে বানাইছে আল্লাহ নিজে কইতাছে। আর কোন মাখলুক, ফেরেশতারা নিষ্পাপ, কিন্তু ফেরেশতাকে সুন্দর করে বানাইছি আসমানি কিতাবের কোথাও এই ঘোষণা নাই। আলেম ওলামারা আছেন, কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবীকে দান করেছেন। এর মধ্যে বলেছেন, আমি মানুষ সুন্দর করে বানাইছি। আল্লাহ, তুমি যদি আমরা সুন্দর করে বানাইয়া থাকো, আল্লাহ তোমার ৯৯টা মায়াও আছে, তুমি কেমনে আমরা জাহান্নামও দিবা? আল্লাহ যে আমরা জাহান্নামও দিব এত মায়া করে সুন্দর করে বানায়া, কি কন আপনাদের বিশ্বাসে কি এটা আইয়ে? বয় ভাইয়ের নামই তো আসি, ফেস ভাঙ্গে দিয়ে যাবো তো। আপনাদের বিশ্বাসে কি এটা আইয়ে? সবাই কন। অনেকে কইতো সাহস পানা, কারণ নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, এর লেগে কইতো সাহস পানা। এই আমরার গুণ আছে, আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না? তাহলে চিন্তা করেন কি লেগা আজকের প্যান্ডেলের সব মানুষের গুনাহ জমায়া একসাথে করলে যা হবে, আল্লাহর মায়া আর দয়া এর চেয়ে বেশি হবে না কম হবে? তাইলে এত আদর কইরা সুন্দর কইরা মানুষ বানাইছে, সুন্দর মানুষটারে আল্লাহ কেমনে জাহান্নামে দিব? কেমনে দিব? আল্লাহ কেমনে দিব জাহান্নামে? কি এই বিশ্বাসটা আপনাদের হয় না? বাস্তবে আমরা বাস্তব ভালো বুঝি। আপনার যাদের মেয়ে ছেলে মেয়ে আছে, আপনার ছোট্ট মেয়েটা 6 বছর বয়স, 6 বছর বয়স, সকালবেলা কাদা মাটি দিয়া একটা পুতুল বানাইছে। পুতুল চিনেন তো? পুতুল আর হতা নবুঝো? আমি কিন্তু আপনাদের ভাষা আমি নিজে বুঝি, কিন্তু আমি বলতে পারি না। মাঝে মাঝে বাড়িওয়াল নিয়ে লগে যায়, কই বাড়িওয়াল নিয়ে হাসে, কি কও? আমি ঘরে যা আছে তাই কই। 6 বছরের মেয়েটা সকালবেলা কাদা মাটি দিয়ে একটা পুতুল বানাইছে। সারা দিনে রোদ্রে বৈশা শুকায়া সন্ধ্যার সময় ঘরে নিয়ে এটারে ভালো জায়গাতে রাখছে। এটা দিয়া বাচ্চাটা খেলবে, বাচ্চারা পুতুল দিয়ে খেলে। তারই আপন ছোট ভাই 4 বছর বয়স, এটারে কেমনে কেমনে দেখছে, দেখা হাতে নিয়া দেহে বাংতে সুন্দর লাগবো। প্রথম 2টা হাত বাংছে, এরপরে 2টা পাও বাংছে। আচ্ছা, 4 বছরের বাচ্চার জন্য মাটির পুতুলের হাত ভাঙ্গা পাও ভাঙ্গা কোনো ব্যাপার হইল? বাংছে, পরে মাথাটা আলাদা করছে, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ বাইঙ্গা, পরে আবার মর দিছে, ফাউটা রয়ে গেছে। এমন সময় 6 বছরের মেয়ে আইসা দেখে লাইছে, দেখে কইতাছে,
বাবা রে বাবা রে বাবা রে বাবা, মাগো মাগো আমার সর্বনাশ করছে। মা আইছি, কি হয়েছে? আমি সারাদিনে কষ্ট করে পুতুলটা বানাইছি, এই যে তোমার ফুলাই ভাঙ্গে লাইছে, আমি ভাঙ্গে লাইছি। মা কয় ভাঙ্গে লাইছি তো এত সুন্দর করে কালকে আমি তোরে 10টা বানাই দেব। না, আমারটা ভাঙ্গে, সারাদিনে কষ্ট করে আমি পুতুলটা বানাইছি, ভাঙ্গে লাইছে। কলিজা ফাটা কান্নাই ভেঙ্গে পড়ছে মেয়েটা। বাবা আইসার কি হয়েছে? বাবা আমার পুতুলটা ভেঙ্গে লাইছে, তোমারে নিয়ে কালকে সকালে বাজারে যাবো, আমি 25টা তোমারে কিনা দিমু পছন্দ মতো সুন্দর দিকে রং টং দেওয়ায়। না, আমার পুতুল ভেঙে গেছে। এই যে মা বুঝাইলো, বাবা বুঝাইলো, কিন্তু এইটার মায়া সারতে পারতেছে না। কেন? পুতুলটা হ্যাঁ নিজ হাতে বানাইছে, এটার জন্য তার মায়া বেশি। একটা 6 বছরের বাচ্চা নিজে কাদা মাটি দিয়া পুতুল বানায়া কষ্ট করে শুকাইছে, আরেকজনে ভাঙ্গার পরে তার এত কান্না। একটা মানুষ, বাচ্চা মানুষ। আর আল্লাহ বলছে আমার 100টা মায়ার থেকে একটা মায়া 18,000 মাখলুকের বাইটা দিছি, 99টা মায়া আমার আছে। এই আল্লাহ বলছে আমি সুন্দর করে মানুষ বানাইছি, সকল সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই মানুষটা এত মায়া থুয়া আল্লাহ কেমনে আমরা জাহান্নাম দিব? তবে বাজান জাহান্নাম কইলাম আছে, আছে না? এই যে কোরআনে কইতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমরা দেওয়ার ইচ্ছা যে আল্লাহর নাই জাহান্নাম। এই যে দেখেন নমুনাটা, প্রমাণটা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নারা জাহান্নামের আগুনের কথা কইছে, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন। আমার আল্লাহ বলতেছেন পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা রে, তোমার ছেলে মেয়ে সংসারের পারিবারিক ভাবে সবাইকে লইয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নাম যদি না থাকতো, জাহান্নামের কথা আল্লাহ কোরআনে কইল কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচো, এতে বোঝা যায় জাহান্নাম আছে। আবার জান্নাত আছে। জান্নাত যে আছে আপনাদের বিশ্বাস হয় কিনা? জান্নাত বানাইছে মানুষের লাগিয়া, জাহান্নামও বানাইছে মানুষের লাগিয়া। গরু ছাগল হাঁস মুরগি জান্নাতেও যাইতো না, জাহান্নামেও যাইতো না। যা যাইবো সব মানুষের ফেডও যাইবো, জাহান্নামেও না জান্নাতেও না। কি কোন আজকে যে আমরা মেহমান হয়ে আইছি, আমরা লেগে মুরুগ জব করে নাই, এই মুরুগ জব করছে, মানুষের পেটে যাইব। কুরবানি আইলে গরু জব হয়, এমনি তো গরুর গোশত বাজারে পাওয়া যায়, গরু জব হয়, ছাগল জব হয়, মহিষ জব হয়। এটা যা বানাইছে মানুষের পেটে যাইব, আর মানুষ বানাইছে জাহান্নাম আর জান্নাতে যাইব। আপনাদের এই মাজলিসে যারা আছেন, আমি তো বলছি আপনাদের থেকে আমি জান্নাতি কিছু মানুষ আমি এখান থেকে বের করব। আমি জান্নাতি কিছু মানুষ এখান থেকে বের করব, আল্লাহ যে জান্নাতে দিব। এখানে আমি দেখি জান্নাতি মানুষ কয়জন আছে, আসুন সামনে, এখান থেকে আমি বের করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, সকলে বলুন আমিন। বলতেছিলাম আল্লাহ কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। কাকে ভয় করতে কইতেছে? আওয়াজ করে কর বাবা, একটা ডাক দেন না। মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগে, এই একটা ডাকের উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে। বলুন কাকে ভয় করতে কইতেছে? আল্লাহ কি আছে? আছে, অতি কাছে। আল্লাহ আছে বান্দার অতি কাছে। কোরআন বলছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি তোর এত কাছে রে বান্দা,
তোর ঘাড়ের সাহারগ হইতেও আমি আল্লাহ তোমার নিকটে। এই নিকটে আল্লাহ আখিরি নবীর উম্মতের, অন্য কোন নবীর উম্মতের জন্য এই ঘোষণা আসে নাই আসমানি কোন কিতাবে। আপনাদের নিকটে আছে আল্লাহ। বাবারা গুনাহ করেছেন জমির মধ্যে, কেউ আল্লাহ আছে, হাত বাড়ায়া কোন আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ জবাব দিবে, বান্দারে ক্ষেতের মধ্যে গুনাহ করে হাত বাড়াইছস, বাড়িতে নিব না, এই ক্ষেতে দাঁড়ায়া মাপ চাইছস, একটা কদম সামনে দেওয়ার আগে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। এই মাপ পাওয়ার জন্য মা নাই বাবা নাই, আমার আপনার নবীজি 63 বছর জিন্দেগি নবী কান্দে। এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। আমার নবী কোন রাত্র নাই কান্না যেন মিস হয়েছে। প্রত্যেক রাত্রে উম্মতের মায়ায় নবী কাঁদে। আমার নবী জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না, ভালো পোশাক গায়ে দেয় না, রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না। শুধুমাত্র আমার আপনার মতো উম্মতের মায়া। সেই নবীকে আল্লাহ ইসলাম বুঝানোর দায়িত্ব দিলেন, কোরআনের মাধ্যমে বুঝাবেন। নবী কোরআন নিয়ে মানুষের কাছে যাইতেছেন আর ডাকতেছেন, বুঝাইতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। আজকে যারা প্যান্ডেলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এতে কি আপনারা সকলে একমত? সকলে একমত? আমার আল্লাহরে দেখান কে কে এতে একমত আল্লাহ ছাড়া মাবুদ নাই। সবাই একটা ডাক দেন, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ কি দেখছে? আমার নবী মা নাই বাবা নাই গো, এই শব্দটা মানুষের মুখ থেকে বাহির করার জন্য মক্কা নগরী ঘরে ঘরে নবী, এতিম নবী ঘরে ঘরে ঘুরে আর ডাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী সারাদিন ঘুরে গো, পেটে খাবার নাই। মা খাদিজা বলেন, কোন দিন নবী বিকাল বেলা ঘরে আসে, কোন দিন সন্ধ্যা হয়ে যায়, রাত্র গভীর হয়ে গেল, নবী তো আসলো না। ঘটনাটা কি বুঝতে পারতেছি না। তখন মোবাইল ছিল না, জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন টেলিফোনও ছিল না। মা খাদিজা বলেন, রাত্র গভীর, দরজা খুলে দাঁড়িয়ে আছি, নবী এখনো আসে না। গভীর রাত্রে দেখি মরুভূমির পথ উদিত সূর্যের মতো আলোকিত দেখা যায়। আস্তে আস্তে সামনের দিকে বাড়লাম, কিছু দূর যাইয়া দেখি যিনি আসতেছে সূর্যের মতো সুন্দর, উদিত সূর্যের মতো সুন্দর, মরুভূমি রাত্রে গভীরে আলোকিত হইয়াছে। তাকিয়ে দেখি আমার এতিম নবীজি। কাছাকাছি আসার পর মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবীজির মা নাই বাবা নাই রে, মানুষকে জান্নাতি বানাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, বাড়ি বাড়ি ঘুরলেন। রাত্র গভীর হলো, বাড়িতে আসে না। আমি খাদিজা দরজা খুলে দাঁড়িয়ে অপেক্ষায়, আলু দেখে সামনে বাড়লাম। মাঘো মেয়ে লোকেরা, কারা গো আজকের মাহফিলে বসে আছো? আমার বিশ্বাস আপনাদের হাসর হবে মা খাদিজার সাথে। মা খাদিজা বলেন, নবীজির পাশাপাশি যাইয়া দেখি আমার নবী গাল বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, রাত্র গভীর হলো, চোখে পানি, কোন কারণ গো নবী? আমার নবী কান্দে, কথা বলছে না। মা খাদিজা বলেন, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির গায়ে সাদা জামা ছিল। সাদা জামা নবী পছন্দ করতেন,
মা খাদিজা বলেন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি, একটা দাগ ছিল না। তাকাইয়া দেখি সারাটা জামার মধ্যে ফোঁটা ফোঁটা লাল লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি, নবীজি গো দাগগুলো কিসের গো নবী জানতে চাই। আমার নবী কান্দে রে বুক বাসাইয়া, খাদিজা আমার মায়ের দেশ বাবার দেশ মক্কার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই রে খাদিজা। মক্কাবাসী আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা কেন জানি আমারে গালি দেয়, কয়েক জায়গায় আমারে আঘাত করেছে রে খাদিজা। আমার ক্লান্ত শরীরে বসে বসে বিশ্রাম করেছি, আর হাঁটতে পারি না। ও খাদিজা দেরি হয়েছে। এ ক্ষত বিক্ষত চেহারা থেকে রক্ত মুবারক সাদা জামার মধ্যে লেগে আছে। মা খাদিজা চিৎকার মারছে, নবীজি গো একটা বার কি বলেন নাই তোরা আমারে মারিস না? বলেছি মারিস না, আমার মা নাই বাবা নাই। আরো বলেছি রে খাদিজা এই চেহারায় আঘাত করিস না, এই চেহারায় রে মক্কাবাসীরা জীবনে কোনদিন একটা মশা মাছি বসলো না, একটা পোকামাকড় কামড় দিল না। এই চেহারার উপর আঘাত করিস না, বারবার বললাম, তারা কোনো কথাই শুনলো না রে খাদিজা। তারা আমাকে মারলো, কষ্ট দিল। ও খাদিজা যত কষ্ট যত দুঃখ ব্যথা আসুক না কেন, আমি মানুষকে জান্নাতের পথ জান্নাতের মালিকের পরিচয় করে দিব। আমরা হাত তুলে সেই নবীর ব্যথা দুঃখের এই ঘটনার উপর আমরা সেই মালিক চিনে স্বীকার করেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমার নবী এই কথাটা নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেন আর গালি খাইতেন, মার খাইতেন, তবু নবী এই প্রচার বন্ধ করে নাই। ইয়া আইয়ুহান নাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। আজকে যারা হাত তুলেছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই হাদিসের বলে বোঝা যায় আপনারা সফল কাম, আপনারা জান্নাতি। বলবেন হুজুর জাহান্নাম যে বানাইছে, জাহান্নাম বানাইছে বানাক, আপনারা চিন্তা করেন না, বসেন। জাহান্নাম বানাইছে বানাইছে থাক জাহান্নামের জায়গায়, এত চিন্তা করে লাভ নাই। আসুন দেখি আমরা জাহান্নামের চিন্তা আমাদের দরকার নাই। আল্লাহ কইছে, নবী কইছে, আমরা যারা স্বীকার করেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা সফল কাম, আমরা জান্নাতি। তবে আসেন সামনে আল্লাহ কি কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন ঈমানদাররা ডাকতেছে, নবী ডাকছে আইয়ুহান নাস, আর আল্লাহ ডাকে আমানু। কাফারু কয় না, নাসও কয় না। তোমরা কি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একটা সত্য কথা বলবেন, আল্লাহকে ভয় করলে অন্যায় কাজ কি করা যাবে? কেন? আল্লাহর ভয় আছে, এবং আল্লাহ আমার কাছে না দূরে? কত কাছে? কোরআন বলছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গারের সাহারক হইতে আল্লাহ আরো কাছে। ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। মসজিদে গেলে ভয়, টুপি টাপি লাগায় নামাজ পড়ি, মসজিদে ভাই রইলেই আর খবর নাই। মসজিদে গেলে ভয়, দোকানে গেলে আর ভয় নাই। এরকম আছে না? এক বেচারা আমের ব্যবসা করে, টুপি টাপি লাগাই, আসরের নামাজ পড়ে বাইরেছে। এক ভদ্রলোক এসে টুপি দেখিয়া, নামাজি মানুষ দেখিয়া আম নিব, ভালো দামে, ভালো মাপে, ভালো জিনিস পাইব। বললেন চাচা আম কত কিনা? কয় কত কেজি নিবেন? কয় 5 কেজি। কয় কিনা দামে দেন, নামাজটা পড়াইছি 95 টাকা। কিনা দামে লইছে 95 টাকা। আরেকজন আইছে, চাচা আম কত? কত নিবেন? কয় 10 কেজি। কয় কিনা দামে দিয়ে দিব 90 টাকা। আরেকজন আইছে, চাচা নামাজ পড়াইছেন? কাহা
টুপিও মাথায়, মুরব্বী মানুষ। আম কত কিনা? কয় কেজি নিবেন? 20 কেজি। তাইলে কিনা দাম 85 টাকা। লগের দোকানদার কইতেছে, চাচা এ কি করলেন? ব্যবসার কলঙ্ক করবেন আপনি। 95ও কিনা, 90ও কিনা, 85ও কিনা, এই টুপি লাগায়া এরকম ব্যবহার করলে এটা কি হয়? এ বেচারা বলতেছে, ব্যবসা শিহ নাই, ব্যবসা করা বড় কঠিন। এটা যেই টুপি দেখছো এটা আম বেচার টুপি, এটা নামাজের টুপি না। পকেটে ভাইকে রেখো, এইটা হইলো নামাজের টুপি আর এইটা আম বেচার টুপি। এই জাতীয় ভয় করলে কি হবে? আল্লাহ বলছে হাক্কা তুকাতি, সঠিক ভয়। মসজিদে যেমন ভয় দোকানেও, কারণ মসজিদে যেমন আল্লাহ দেখে, দোকানে বসলেও আল্লাহ দেখে। এরপরে বলছে ওয়ালা তামুতুন্না, মইরো না, মইরো না বাজানো, মইরো না বাজান, মইরো না। ওখানে কই যাবো কোনছে এই ফেস কেমনে বানিব? আল্লাহ নিজেই না করতেছে কোরআন শরীফের কথা, মইরো না। আবার কোরআনের আরেক জায়গায় কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ফেস কেমনে বানিব কোন? মইরো না প্রশ্নবোধক, এখানে আবার প্রশ্নবোধক, মইরো না। যদি জিগান কি লাগা মরতাম না, আল্লাহ বলবেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলাম না লইয়া, মুসলমান না হইয়া মইরো না। আরে বাবারা ভাইরা, যেদিন সাদা কাফনটা পরে কবরে যাবেন, কবরে শোয়াইয়া কবর সারো, কবর সারো বলে চলে যাবে। এই পাশের মাটি চাপ দিবে, এই পাশের মাটি চাপ দিবে। দুই পাশের হাড়গুলি, এই বুকের হাড্ডিগুলি একটার ভিতরে একটা এইভাবে ঢুকে যাবে। কত চিল্লানি চিল্লাবেন, কবরের পাশে দিয়ে আপনার বন্ধু যাবে, শুনবে না। আপনার ছেলে যাবে, শুনবে না। আপনার আত্মীয় স্বজনেরা যাবে, শুনবে না আপনার চিল্লানি। আরেকটা চাপা দিবে, হাড্ডি আর গোশত এক হইয়া যাবে। সেই কবর মুসলমান না হইয়া যায় না, আল্লাহ বলতেছেন। আর যদি মুসলমান হইয়া ইসলাম লইয়া কবরে যাও গো, আমার আল্লাহ বলেন আখিরি নবীর উম্মত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। ইসলামওয়ালা, ঈমানওয়ালা, মুমিন, মুত্তাকি মুসলমান হইয়া যখন কবরে আসবে, দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খানা খায়, আমি আল্লাহ কবরের মধ্যে ঈমানদার, মুসলমান, মুমিন, মুত্তাকি, ইসলামওয়ালাকে কবরের মধ্যে 3 বেলা জান্নাতের খাউন খাওয়ায়। কোরআন বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। বাজান, এই কবরের খাবারের উপযুক্ত হওয়ার জন্য মানতে হবে কোরআন, মানতে হবে নবীর আদর্শ। বাবারা ভাইয়েরা, নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এমন সুন্দর ফায়সালা নবী আমাদেরকে দিয়ে গেছেন। ও আমার উম্মতেরা শোনো, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী চলে যাব রে উম্মতেরা, তোমাদের একবারে খালি জায়গায় রাইখে যাব না। আমি কোরআন সুন্নাহর ছায়া তোমাদের উপর দিয়ে গেলাম। আমার কথা তোমরা মানো, শোনো। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন এবং আমি নবীর আদর্শ, নবীর সুন্নাহর ছায়ার নিচে যারা থাকবে তাদের কোনো অশান্তি হবে না, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বাবারা ভাইরা, কিভাবে জান্নাতি হবেন? জান্নাতি মানুষ এখান থেকে বাহির করব। আল্লাহর কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম
আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা, ইমানদার মেয়ে পুরুষেরা, আল্লাহ ডাকতেছেন ইমানদার মেয়ে পুরুষেরা, তোমরা কি করো? তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দিব এ কথা কয় নাই, এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, নামাজের পরে ভালো কাজ করো। রুকু সেজদার ইবাদতের নাম হলো নামাজ, নামাজের পরে ভালো কাজ করো। নামাজ পড়লেন মাফে কম দিলেন, নামাজ পড়লেন মিথ্যা কথা কইলেন, নামাজ পড়লেন ভাই বোনের হক মাইরা খাইলেন। বাস্তব এক বেচারা এই বছর হজে যাইব, আগে নাকি 7 বার হজ করছে, মসজিদের বারিন্দায় দোয়া চাইতেছে, দোয়া করেন 7 বার হজ করছি, এইবারও হজে যাইবার নিয়ত করছি, নামাজও 5 ওয়াক্ত পড়ি সারি না। একজন কইতাছে হুজুর হেল লেগে দোয়া করেন না, কারণ দোয়া করলে কাম হইতো না। কি ব্যাপার? ভাই ছোট সময় আর বাবা মারা গেছে, হ্যাঁ 7 ভাই বোন থুইয়া বাবা মারা গেছে, হ্যাঁ বড় অনেক সম্পত্তি তার বাবার, তার বাবার সম্পত্তিগুলো ভাই বোনেতে যা পাওনা ছিল হিসাব মতে তা না দিয়া, যেমন 10 টাকা পাওনা 2 টাকা দিয়া 8 টাকার হিসাবে সারা সম্পত্তি হ্যান নামে নিজের নামে লেখা লাইছে। ভাই বোনেতের হক 7 ভাই বোনের হক একাই হায় নিছে গা। এবার ফায়সালা ইমানদার মুমিন মুত্তাকিরা দিবেন। যে ব্যক্তি ভাই বোনেদের হক দিল না, মাইরা নিজে খাইলো, হজ করে আর নামাজ পড়ে কোনো লাভ হবে কিনা? আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, জান্নাত দিব কয় না, বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, নামাজের পরে ভালো কাজ করো। যদি নামাজের পরে ভালো কাজ থাকে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল কাম, তুমি জান্নাতি।